হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে অয়েল ইন্ডিয়াতে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো EXRECT/2024/03 এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 15 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে পোস্ট নিয়োগ করা হবে গ্রুপ সি ক্যাটাগরিতে এবং পোস্টিং হবে আসামে, যেটা পশ্চিমবঙ্গ থেকে খুবই কাছে। তো এখানে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার প্রোডাকশন পোস্ট কোড SPE01 এই পদে নিয়োগ করা হবে এবং এখানে ভ্যাকেন্সি আছে 15টি। এই 15টির মধ্যে 7টি জেনারেল ক্যাটাগরির জন্য, 4টি OBC NCL, 2টি SC, 1টি ST, 1টি EWS, 1টি PWBD ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবং এখানে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, ঠিক আছে। তো এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এজ লিমিট 32-34, 34 হচ্ছে EWS, ঠিক আছে। OBC NCL এর ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 35-37 এবং SC STর ক্ষেত্রে 37-39, ঠিক আছে। তো দেখো এখানে কী কী যোগ্যতা লাগবে। এখানে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক থাকতে হবে এখানে, এবং এখানে মিনিমাম 4 বছরের যেগুলো ডিউরেশন ইঞ্জিনিয়ারিং কোর্স ডিগ্রি, সেখানে স্নাতক হয়ে থাকতে হবে এবং 65% মার্ক পেতে হবে মিনিমাম, ঠিক আছে। অথবা থাকতে হবে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে যেগুলো 2 বছরের ডিউরেশন, সেখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি মানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এবং মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে এবং গ্রাজুয়েট লেভেলে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে থাকতে হবে, ঠিক আছে। এবং 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। মানে ডিগ্রি পাওয়ার পরে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে তো টোটাল আছে 15টা, ঠিক আছে। এবারে দেখো মিনিমাম যে এক্সপিরিয়েন্স লাগবে সেটা হচ্ছে ভ্যালিড ICWF রোটারি ড্রিলিং ওয়েল কন্ট্রোল লেভেল 4 অথবা IADC ওয়েল সাব রোটারি ড্রিলিং ওয়েল কন্ট্রোল সুপারভিজর ড্রিলিং অ্যান্ড ওয়ার্ক ওভার কম্বাইন্ড লেভেল X সার্টিফিকেট, ঠিক আছে। এবারে দেখো কী করতে হবে। অবশ্যই এক্সপিরিয়েন্স অফ অপারেটিং ওয়ার্কিং ইন ভেরিয়াস টাইপস অফ ড্রিলিং ওয়ার্ক ওভার রিগস, ঠিক আছে। তেলের খনিতে কাজ করার যেসব প্রয়োজন হয় সেগুলোর ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। ডাউন হোল কমপ্লিকেসিস ওয়েল কন্ট্রোল মেনটেনেন্স অফ ইকুইপমেন্টস টুলস ড্রিলিং এসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। নলেজ অফ HSC স্ট্যাটুটরি রুলস রেগুলেশন অ্যাজ পার মাইন্স অ্যাক্ট, ঠিক আছে। তো দেখো, বেসিক পে ছাড়া তোমরা পাবে ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন DA এবং অন্যান্য বেনিফিট যেমন HRA কোম্পানি লিজড সেলফ লিজড অ্যাকোমোডেশন ফ্রি মেডিকেল বেনিফিটস ফর সেলফ এবং ডিপেন্ডেন্টস গ্র্যাচুইটি PF হাউস বিল্ডিং লোন ভেহিকেল লোন গ্রুপ ইন্স্যুরেন্স এইসব পাবে, ঠিক আছে। এবং তোমরা পাবে প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি প্লেসড ইন গ্রেড C ইন দ্য পে স্কেল অফ 80,000 থেকে 2,20,000 টাকা, ঠিক আছে। যেখানে বেসিক পে হবে 80,000 টাকা, ঠিক আছে। এবং প্রথমে তোমাদেরকে 1 বছরের কাজ করতে হবে এবং তারপরে তোমাদের কনফার্ম করা হবে কমপ্লিশন করার জন্য, ঠিক আছে। এবং গ্রেড সিতে মিনিমাম যে পেমেন্ট হবে সেটা হচ্ছে 1,50,000 টাকা, ঠিক আছে। এবার দেখো এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে, ঠিক আছে। জেনারেল OBC NCL-এর জন্য এই ফিটা হচ্ছে 500 টাকা এবং যারা SC ST PWBD EWS এক্স সার্ভিসম্যান আছে তাদের ক্ষেত্রে কোনো ফি নেই, ঠিক আছে। এবারে দেখো সিলেকশন কীভাবে হবে, ঠিক আছে। সিলেকশন হবে কম্পিউটার বেসড টেস্ট CBT এবং পার্সোনাল ইন্টারভিউ এই দুটোর মাধ্যমে, ঠিক আছে। কম্পিউটার বেসডে থাকবে 100 মার্ক, ঠিক আছে। তার মধ্যে জেনারেল OBC এবং EWS ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 50% নম্বর পেতে হবে, তার মানে 100 মধ্যে 50, এবং SC ST PWBD প্রার্থীদের 100 মধ্যে 40 পেতে হবে, 40% মার্ক পেতে হবে, ঠিক আছে। পার্সোনাল ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে। এখানে কোনো কোয়ালিফাইং মার্ক নেই, ঠিক আছে। এর উপর 15% ওয়েটেজ আছে এবং CBTর উপর আছে 85% ওয়েটেজ, ঠিক আছে। এবারে দেখো CBT টেস্টে টোটাল সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট, ঠিক আছে। এবং দেখো যারা CBTতে টেস্ট কোয়ালিফাই করবে, যেটা হচ্ছে ফেজ 1 পরীক্ষা, তারা কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ডাক পাবে, ঠিক আছে। CBTতে কোয়ালিফাই না করলে কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে ডাক পাবে না, ঠিক আছে। এবারে দেখো নিয়োগ করার আগে অবশ্যই তোমাদের প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন করা হবে, ঠিক আছে। তো দেখো সিলেকশন প্রসেস চলাকালীন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। কনসার্ন যে অথরিটি আছে তাদের কাছ থেকে এই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে।
তো দেখো এখানে তোমাদেরকে কোনো ম্যানুয়াল বা পেপার অ্যাপ্লিকেশন পাঠাতে হবে না, শুধু অনলাইনেই আবেদন করতে হবে, ঠিক আছে। এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার লাগবে, যার মাধ্যমে তোমাদের সঙ্গে ওরা সমস্ত কমিউনিকেশন করতে পারবে, ঠিক আছে। তো দেখো যারা গভর্নমেন্ট বা পিএসইউ অথবা অটোনোমাস বডিতে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি প্রডিউস করতে হবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা পার্সোনাল ইন্টারভিউর সময়, ঠিক আছে। তো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মার্চের 11 তারিখ, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে কাট অফ ডেট হচ্ছে মার্চের 11 তারিখ, এবং সেই ডেটে তোমাদের বয়স, অভিজ্ঞতা, কোয়ালিফিকেশন যা হবে তাই কিন্তু কনসিডার করা হবে, গ্রাহ্য করা হবে, ঠিক আছে। তো দেখো তোমরা কীভাবে আবেদন করবে, অবশ্যই তোমরা অয়েল ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যাবে, যেটা হলো https:/oil-india.com/current_open-new.aspx, ঠিক আছে। এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মার্চের 11 তারিখ, ঠিক আছে। তো দেখো আবেদন করতে গেলে প্রথমেই তোমাদেরকে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের আবেদন করার সময় অনলাইনে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে, ঠিক আছে। এবং সিগনেচার সাদা কাগজে কালো কালিতে করতে হবে, এবং স্ক্যান করার পর যার সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে, ঠিক আছে। এবং অন্যান্য যে সার্টিফিকেটস আছে সেগুলো সাইজ যেন 50 থেকে 1000 কেবির মধ্যে হয়, ঠিক আছে। এবং এই ফাইলগুলি তোমরা পিডিএফ, জেপিজি ফরম্যাটে আপলোড করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে তোমরা এই নাম্বারে ফোন করবে, যেটা হলো 07969049943, ঠিক আছে। এবং এখানে আগেই বলেছি যে আবেদনের শেষ তারিখ হচ্ছে মার্চের 11 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা কীভাবে আবেদন করবে সেটা ডিটেলসে দেওয়া আছে, তোমরা দেখে নাও এটা, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।